২৮ মের মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধের আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেছেন, তা না হলে মালিক দেশে বিদেশে যেখানেই থাকুক গ্রেফতার করা হবে। আর বাণিজ্য উপদেষ্টা বলেছেন, কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়া পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা করবে সরকার। সচিবালয়ে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তারা। বিল্লাল হোসেনের রিপোর্ট। প্রতিবছর ঈদকে সামনে রেখে যথাসময়ে শ্রমিকের বেতন ভাতা পরিশোধ না করায় দেখা দেয় শ্রমিক অসন্তোষ। এবারও এর ব্যতিক্রম হয়নি। এরই মধ্যে আন্দোলনে নেমেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এমন বাস্তবতায় সচিবালয়ে নৌপথে নিরাপদ ঈদ যাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে মালিক পক্ষকে হুঁশিয়ারি দিয়ে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, গাড়ি বাড়ি বিক্রি করে হলেও শ্রমিকের পাওনা দিতে হবে। ওয়ারেন্ট সহ যে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে, শ্রমিকের পয়সা দিতে হবে। সেটা বাড়ি বিক্রি করে দেখ, আগেও বলেছি, গাড়ি বিক্রি করে দেখ, যা খুশি তাই বিক্রি করে দেখ। যে চালাতে পারে না ফ্যাক্টরি, যে শ্রমিকের বেতন দিতে পারে না 2 মাস 3 মাস, তার তো এই সেক্টরে থাকা উচিত না। ঈদে নৌপথে নিরাপত্তার বিষয়েও কথা বলেন উপদেষ্টা। প্রত্যেকটি লঞ্চে 5 তারিখের পর হতে আনসার থাকবে, অস্ত্রধারী আনসার। বালিকারি করে 3 দিন আগের থেকে ঈদের পরের 7 দিন এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। এদিকে কুরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের সভা করে বাণিজ্য মন্ত্রণালয়। পরে পশুবাহী গাড়ি ও হাটের চাঁদাবাজি বন্ধ সহ বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন কমিটির সদস্যরা। হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিকের আমাদের সার্জনরা থাকবেন, ওখানে স্থায়ীভাবেও থাকবেন এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকও ওখানে কাজ করবে। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, সিন্ডিকেট ঠেকাতে চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করা হবে। এই বছর এই তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি, যে যেন ওনারা উপযুক্ত মূল্য না পেলে লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুদ করতে পারেন। হাটের হাসিল 5% থেকে কমানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। হাসিল যেটাকে উত্তোলন করা হয় সেটাকে যেন 5% থেকে কমানো যায়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।